নমস্কার দর্শক বন্ধু, আমি শোভন। তোমরা দেখছো শোভন শর্ট। আজকে বারোদোল মেলায় যাচ্ছি, তো তোমরা সঙ্গে থেকো। ভিডিওটা স্কিপ করো না, কারণ এই বারোদোল মেলা সম্পর্কিত বহু অজানা তথ্য তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই সঙ্গে থাকো। চলো ঘুরে আসা যাক। তো দর্শক বন্ধু, আমরা মেলার মধ্যে প্রবেশ করছি। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। তা কৃষ্ণনগরের এক ঐতিহ্যবাহী মেলা হলো এটা। এক মাস যাবৎ চলে থাকে। এটা রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে শুরু হওয়া একটা মেলা। সালটা ছিল 1710 খ্রিস্টাব্দ। নদিয়ার বনেদি জমিদার রাজ পরিবারে জন্মগ্রহণ করেন কৃষ্ণচন্দ্র রায়। পিতা ছিলেন রঘুনাথ রায়। 1728 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র রায় সিংহাসনে বসেন এবং 1736 খ্রিস্টাব্দে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি বাংলাদেশের সম্ভ্রান্ত পরিবারের কন্যা রানী ভবানীকে বিবাহ করেন। এরই কয়েক বছর পর রানী ভবানীর কানে এসে পৌঁছয় দূরে এক গ্রামে একটি মেলা বসেছে। যথারীতি সেই মেলা দেখতে যাওয়ার আবদার রাখল রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। রাজা কর্মব্যস্ততার কারণে রানীমাকে সেই মেলায় নিয়ে যেতে অক্ষম হন। রানীমার তখন মন ভেঙে যায়। অভিমানী মন নিয়ে রাজার সঙ্গে কথা বলা বন্ধ রাখেন। এই দেখে তখন রাজা কৃষ্ণচন্দ্র রানীমাকে বললেন, তোমাকে মেলা দেখতে নিয়ে যেতে পারিনি তো কী হয়েছে? তোমার চরণে এমন এক মেলা এনে উপস্থিত করব, যা সমগ্র কৃষ্ণনগর তথা নদিয়াবাসী এবং আরও বহু দূর দূরান্তের লোক এই মেলায় এসে আনন্দ উপভোগ করতে পারবে। রাজা ধর্মে ও ভগবানই বিশ্বাসী ছিলেন, তাই তিনি একথাও বললেন, এই মেলাতে দেবতাদের স্থানও রাখা হবে। এই যে তোমরা যে সকল দেবতাদের দেখছ, এই সকল দেবতা রাজার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত দেবতা। এই দেবতাদের মেলার শুরুতেই প্রথম 3 দিন এখানে আনা হয় এবং তারপর নিজ নিজ স্থানে পৌঁছে দেওয়া হয়। এখানে বলা বাহুল্য, এই 3 দিন 3 রকম বেশে পূজিত হন এই মেলার দেবতারা, যেমন রাজবেশ, রাখাল বেশ ও ফুল বেশ। প্রায় 300 বছরের পুরনো এই মেলাকে পুরনো রীতি রেওয়াজ অনুসারে এখনও মেনে চলেছে বর্তমান রাজবংশের লোকেরা। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিও। তো টাটা, বাই বাই।